রিঙ্কু সিংকে আপনারা এতদিন বলে এসছেন বেস্ট টি-20 ব্যাটসম্যান, বেস্ট ফিল্ডার, কিন্তু এবার থেকে আপনারা রিঙ্কু সিংকে বেস্ট অলরাউন্ডার বলতে শিখে নিন। কেননা যে কাজ রিঙ্কু সিং এখন করছে তাকে বেস্ট অলরাউন্ডারের দরজাটা দিতে হবে। কেননা ইউপি টি-20 লিগ চলছে আর সেখানে তিনও ফরম্যাটে কাজ করছে রিঙ্কু সিং। এক তো ক্যাপ্টেন্সি করছে আর দলকে তিনটা ম্যাচ জিতিয়ে দিয়েছে, এখন পর্যন্ত আনবিটেন আছে। 3টা ম্যাচ খেলেছে রিঙ্কু সিংয়ের দল এবং রিঙ্কু সিং ক্যাপ্টেন করছেন সেই দলের, আর একটা ম্যাচও এখন পর্যন্ত হারেনি রিঙ্কুর দল। আর সে ব্যাটে তো কামাল করছেই, কিন্তু বোলিংয়েও কামাল করছেন। 3 নম্বর ম্যাচে রিঙ্কু সিং বল করেছেন, 3 ওভার বল করেছেন এবং 18 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। তো এখন রিঙ্কু সিংকে শুধু রিঙ্কু সিং বলা যাবে না, বেস্ট অলরাউন্ডার বলা যাবে এখন রিঙ্কু সিংকে, বেস্ট ব্যাটার বলা যাবে না। কেননা যে কাজগুলো রিঙ্কু সিং এখন করতে শুরু করেছে তার জায়গা পাক্কা আছে। ইন্ডিয়ান টিমে হোক, কেকেআর দলে হোক, যে কোনো জায়গাতে রিঙ্কু সিংয়ের এখন জালবা চলতে শুরু করে দিয়েছে। রিঙ্কু সিং যে ডিসিশনটা নিয়েছে, বোলিং করার ডিসিশনটা নিয়েছে, আপনারা তো সবাই জানেন অলরাউন্ডারদের সবাই পছন্দ করে, কিন্তু রিঙ্কু সিং এখন অলরাউন্ডার হতে চলেছে। শ্রীলঙ্কা সফরে প্রথমবার বল করেছিল এবং 1 ওভারে 2 উইকেট নিয়েছিল, কিন্তু এবার টি-20 লিগ চলছে আর 3 নম্বর ম্যাচে রিঙ্কু সিং বল করেছে আর সেখানে 3 ওভার বল করে 18 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। আর এই ম্যাচে রানও করেছে, 35 বলে 64 রান করেছে। তো রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে রান আসতেই আছে, থামার কোনো নাম কথাই করছে না রিঙ্কু সিং। দারুণ, সত্যি আমাদের বেস্ট ফিনিশার দারুণ ক্রিকেট খেলে যাচ্ছে, একের পর এক ইনিংস তার দারুণ যাচ্ছে। ইউপি টি-20 লিগে প্রথম ম্যাচে রিঙ্কু সিং 2 বল খেলেছিল, মাত্র 7 রান করেছিল এবং নট আউট থেকে ম্যাচ জিতিয়েছিল। দ্বিতীয় ম্যাচে রিঙ্কু সিং 35 বলে 48 করে নট আউট থেকে ম্যাচ জিতিয়েছিল। আর 3 নম্বর ম্যাচে রিঙ্কু সিং 35 বলে 64 রান করেছে। তো দারুণ খেলছে রিঙ্কু সিং, দারুণ পারফরমেন্স তার চলেই যাচ্ছে, একের পর এক ইনিংস তার দারুণ যাচ্ছে। কিন্তু রিঙ্কু সিং কেকেআর দলে আছেন, আইপিএল 2025-এ কেকেআর দল থেকেই হয়তো খেলতে পারেন, কেকেআর দল যদি তাকে রিটেন করে। তো এরকম ফর্মে আছে রিঙ্কু সিং, অবশ্যই কেকেআর দল তাকে ছাড়বে না, তাকে 100% রিটেন করবে কেকেআর দল। আপনারা লিখে নিন আমার কাছ থেকে। কেননা যে ছেলেটা এত সুন্দর ফর্মে আছে, এখন বোলিংও করতে শুরু করে দিয়েছে, সেই রিঙ্কু সিংকে কেকেআর দল অবশ্যই কোনোদিনও ছাড়তে চাইবে না। এরকম প্লেয়ার আমাদের কাছে আছে, সত্যি আমরা গর্ব করব। কেননা এর আগে যখন সূর্যকুমার যাদবকে কেকেআর দল রিলিজ করে দিয়েছিল, ছেড়ে দিয়েছিল, এখন কলকাতা দল অনেক পস্তাচ্ছে এবং সূর্যকুমার যাদব টি-20 নাম্বার 1 ব্যাটসম্যান হয়ে গেছে, ভারতের ক্যাপ্টেন পেয়ে গেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে ক্রিকেট খেলছে সূর্যকুমার যাদব। তো আপনারা ভাবুন কত বড় ভুল করেছিল সূর্যকুমার যাদবকে কেকেআর দল রিলিজ করে। আর একটা প্লেয়ারকে কেকেআর দল রিলিজ করে অনেক বড় ভুল করেছিল, যেমন শুভমান গিলকে রিলিজ করে দিয়েছিল, যাকে ভবিষ্যতের ক্যাপ্টেন দেখা যাচ্ছিল কেকেআর দলের, তাকে রিলিজ করে দিয়েছিল কেকেআর দল। সেটাও ভুল ছিল অনেক বড় কেকেআর দলের জন্য। তো এই ভুলটা কেকেআর দল আর করতে চাইছে না। 2টো ভুল কেকেআর দল এর আগে করেছে, কিন্তু 3 নম্বর ভুল কেকেআর দল অবশ্যই চাইবে না কি আমরা করি। কেননা যেভাবে রিঙ্কু সিং পারফরমেন্স করছে, বেস্ট ফিনিশ অ্যাবিলিটি দেখা যাচ্ছে এবং সে করছেও অনেক দিন থেকে, কিন্তু বোলিংয়েও কামাল করতে শুরু করে দিয়েছে রিঙ্কু সিং। এখন রিঙ্কু সিংকে বেস্ট অলরাউন্ডার আপনারা বলতে শুরু করুন। দারুণ পারফরমেন্স করে যাচ্ছে একের পর এক রিঙ্কু সিং। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন। আর